রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে মর্মস্পর্শী একটি হাদিস আছে, যা কিনা শুধু আপনার জন্য, আমাদের উদ্দেশ্যে। এই হাদিসের পরতে পরতে তিনি শুধু একটি চিন্তাই করেছেন, আমার উম্মত, আমার উম্মত। আসুন একটু থেমে আমরা তাকে নিয়ে চিন্তা করি, যিনি কিনা আমাদের নিয়ে এতটা ভেবেছেন। তার সেই হাদিসটি এরকম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করছিলেন, হে আমার প্রভু, নিশ্চয়ই তারা বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, অতএব যে আমার অনুসরণ করল সে তো আমার দলভুক্ত। এরপর তিনি ঈসা আলাইহিস সালাম এর এই দোয়াটি তিলাওয়াত করলেন, যদি তুমি তাদের শাস্তি দাও তবে তারা তোমারই বান্দা, আর যদি তুমি তাদের ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুললেন, চোখে পানি চলে এলো এবং তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি মুহাম্মদের কাছে যাও, যদিও তোমার প্রতিপালক ভালো করেই জানেন, এবং তাকে জিজ্ঞাসা করো, কেন তুমি কাঁদছ? জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন এবং রাসূল জানালেন তিনি তার উম্মতের কথা ভেবে কাঁদছেন। আল্লাহ তখন বললেন, হে জিবরাইল, তুমি মুহাম্মদকে জানিয়ে দাও, আমি তোমাকে তোমার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব এবং তোমাকে কষ্ট দিব না। ভাবুন তো, কি এক দৃশ্য ছিল তা! আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানব, নবীদের নবী, আল্লাহর প্রিয় বান্দা, তিনি কাঁদছেন। নিজের জন্য না, পরিবারের জন্য না, দুনিয়ার কষ্টের জন্য না, তিনি কাঁদছেন আপনার জন্য, আমাদের জন্য। কিন্তু আজ আমরা তাকে ভুলে যাই, কিন্তু তিনি ভোলেননি। তিনি রক্তাক্ত হয়েছেন তায়েফে, তিনি হারিয়েছেন তার প্রিয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি রাত জেগে কাঁদতেন, কষ্টে পা ফেটে যেত, তবুও তার দোয়ার ভাষা ছিল উম্মতি, উম্মতি। আর আল্লাহ তাকে আশ্বাসও দিয়েছেন, আমি তোমাকে তোমার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব এবং তোমাকে কষ্ট দিব না। তিনি আমাদের দোয়া করবেন, ক্ষমা করবেন, এমনকি যদি আমরা অন্ধকারে পথ হারিয়েও যাই। প্রশ্নটা এটা না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসতেন কিনা, তিনি ভালোবাসতেন, ভালোবাসেন এখনও। আপনি যেন সফল হন, সে দোয়াই করছেন। প্রশ্নটা বরং এটা, আপনি তাকে ভালোবাসেন কি? তার চোখের অশ্রুর মূল্য আপনি জানেন তো, তার জন্য আপনি কি করবেন? আজই শুরু করুন তাকে ভালোবেসে যা আপনি করতে চান। হে আল্লাহ, আমাদের তাদের মধ্যে করুন যারা তোমার রাসূলকে খুশি করবে এবং যারা তাকে কষ্ট দেবে না যেদিন তিনি আমাদের দেখবেন। আমিন।